এই পর্যায়ে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনে ক্ষয়ে আসা ম্যাথগুলো দেখব। এর আগে আমরা হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড ম্যাথগুলো দেখছিলাম যেগুলো গয়ে আসার জন্য হচ্ছে বিখ্যাত, এবং আই থিঙ্ক ওই ক্লাসগুলো করার পর কারো কোনো সমস্যা হবে না। আমরা চেষ্টা করব হচ্ছে যে যাদের ইন্টিগ্রেশন থেকে দেওয়ার ইচ্ছা, ইনশাল্লাহ তুমি ভাইয়া সুন্দরভাবে দিতে পারবা, এরকম করে আমরা অন্তরীকরণটাও সাজাই দিব ইনশাল্লাহ। দেখো ক্ষয়ে আসা আমরা যে বোর্ডটা নিয়ে কথা বলছিলাম এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড। ঢাকা বোর্ড হচ্ছে 22, ঠিক আছে, ঢাকা বোর্ড 22-এ এটা আসে ক্ষয়ে, এটা হচ্ছে গয়ে আসছে। তা আমরা এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবো, একটু হচ্ছে আপনারা দেখে নেন, আমরা হচ্ছে দেন ধীরে ধীরে শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তা প্রথমে যদি আমরা বলি, এইখানে দেখো প্রথম ইন্টিগ্রেশনটা এটা হচ্ছে আমাদের বলছে যে ex cos x dx, এটা হচ্ছে কিন্তু তোমার অনির্দিষ্ট জগৎ। কি বলতো ভাইয়া? অনির্দিষ্ট জগৎ, অর্থাৎ লিমিট যে না দেওয়া থাকে তাহলে বুঝবা এটা হচ্ছে আমাদের হচ্ছে অনির্দিষ্ট জগৎ। তো এটা আমরা করবো কেমন করে ভাইয়া? এটা কিন্তু রিপিটেটিভ একটা। রিপিটেটিভ কেন ভাইয়া? দেখো cos x কে হলে হয় তোমার sin x আসে, তাই না? আর সো এটা হচ্ছে আবার লাইট। আমরা বলছিলাম এর আগে যখন হচ্ছে আমাদের অ্যানালাইসিসটাতে বলছিলাম যে ক্ষয় কিন্তু লাইট যেটা আছে, এই লাইটের অন্তর্ভুক্ত যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে আসে, বিশেষ করে ইউভিতে। তা আমরা হচ্ছে একটু বেসিকটা আপনাদের লাইটের বেসিকটা দিব, দেন হচ্ছে আমরা এটা কাজ করাবো। এবং এখানে আরও একটু বেসিক আছে, যেটা যেহেতু রিপিটেটিভ হয় সো এটা আই ধরে নিয়ে কাজ করতে হয়। কি ধরে নিয়ে কাজ করতে হবে ভাইয়া? আই ধরে। কেন আই ধরে নিয়ে কাজ করব সেটা আপনাদের বোঝাচ্ছি। এখন আসি লাইট নিয়মটা আসলে কি। লাইট, ঠিক আছে, লাইট। তো এইটা লাইটটা এভাবে যদি আমরা না লিখে আমরা এভাবে লিখি তাহলে ভালো হয়। যেমন হচ্ছে যে এল আই এ টি অ্যান্ড হচ্ছে ই। তা দেখো এটা হচ্ছে তোমার লগারিদম। তারপর হচ্ছে এটা হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রি, অবশ্যই ট্রাইগন, অ্যালজেব্রিক, আর এটা ট্রাইগোনোমেট্রি, আর হচ্ছে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল, অর্থাৎ EX টাইপের। তা এই দিক থেকে এই দিকে আসলে কি হয় ভাইয়া? এইদিকে যারা থাকে তারা ইউ হয়, আর এদিকে যারা থাকে তারা ভি হয়। এটা মাথায় রাখতে হবে যে শুরু থেকে যদি এইদিকে আসো তাহলে তোমার কি হবে? ইউ থেকে ভি এর দিকে হবে। এখন আমরা যদি আসি, দেখো EX, দিস ইজ কল্ড এক্সপোনেনশিয়াল, আর cos x হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রি। তুমি আমাকে বলো তো ইউ কোনটা হবে, ভি কোনটা হবে? তাহলে দেখো তো আমরা খুব সুন্দরভাবে বুঝতেছি যে আমাদের দেখো যে যেহেতু ট্রাইগোনোমেট্রি আমাদের সামনে আছে, দেখো তো ট্রাইগোনোমেট্রি সামনে আছে, আর তাহলে আমাদের এটা হবে কি, আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল আছে সবার শেষে আছে, এক্সপোনেনশিয়াল আমাদের এখানে আছে। তাহলে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে, আচ্ছা আমরা হচ্ছে এই ই টু দি পাওয়ার x cos x এটা দেখবো। আসলে এটা রিপিটেটিভ হয়, এই কারণে আমাদের আই ধরতে হয়। আই কেন ধরতে হচ্ছে আমরা হচ্ছে বোঝাবো। আর দ্বিতীয়ত হচ্ছে কি, এই যে দেখো দুটা যদি ফাংশন এরকম থাকে যোগীকরণ করা লাগে তাহলে আমাদের লাইট রুলটা হচ্ছে ফলো করতে হয়। এই লাইট রুলটাতে হচ্ছে দেখো লাইটটাতে হচ্ছে কীরকম, যে এল ফর লগারিদম, আই ফর হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রি, এ ফর অ্যালজেব্রিক অর্থাৎ বীজগণিতিক রাশি, টি হচ্ছে ট্রাইগোনোমেট্রি, আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। তা কথা হচ্ছে যে এই দেখো যে ইউ অর্থাৎ শুরু থেকে যদি এদিকে আসে তাহলে ভি এর দিকে আসতেছে, অর্থাৎ যে বড় হবে, যে পরে থাকবে সে হচ্ছে তোমার ভি হবে, আর যে আগে থাকবে সে হচ্ছে ইউ হবে। এখন আমরা যদি দেখি যে তুমি দেখো আগে এটা আইডেন্টিফাই করতে হয় যে কোনটা ইউ কোনটা ভি। তা দেখা যাচ্ছে ট্রাইগোনোমেট্রি হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রি, এটা হবে আমাদের ইউ, আর এটা হবে আমাদের ভি, যেহেতু এক্সপোনেনশিয়াল সবার শেষে আছে। এখন এই রুলটা তোমাকে মনে রাখতে হবে যে ইউ ভি এর রুলটা কি বলে ভাইয়া? ইউ ভি এর রুলটা হচ্ছে বলে এরকম যে তোমার যেটা ইউ থাকবে, ইউটাকে হচ্ছে বাইরে থাকবে ভি এর ওপর ডিএক্স, তারপর কি হবে দেখো বড় করে ডিডিএক্স হচ্ছে ইউ, আর তোমার হচ্ছে ভি ডিএক্স, এই পুরোটার ওপর আবার ডিএক্স। খুব সুন্দরভাবে মনে রাখা যায় যে দেখো যে যেটা হচ্ছে তোমার ভি থাকতেছে, আমরা কি করি বলতো, ইউ যেটা আছে ইউটাকে বাইর করে রাখি, ভি এর ওপর হচ্ছে ভি এর হচ্ছে যোগজীকরণটা করব, তারপর মাইনাস হচ্ছে কি হবে ইউ যেটা আছে, ইউ এর হচ্ছে আমি কি করব ডিডিএক্স করব, ডিডিএক্স করার পর হচ্ছে আবার দেখো যে ভি এর হচ্ছে তুমি আবার যোগজীকরণ করার পর পুরাটার যে মানটা বের হবে তার ওপর হচ্ছে ডিএক্স করতে হবে, অর্থাৎ যোগজীকরণ করতে হবে। এই পুরো সিস্টেমটা যদি একটু মনে রাখো তাহলে সুন্দরভাবে পেয়ে যাবা। আর এটাকে কেন আমরা আই ধরছি, এর কারণটা হচ্ছে এটা একটা রিপিটেটিভ ফাংশন মানে হচ্ছে যখন যোগজীকরণ করবা দেখবা যে আবার চলে আসতেছে, তাহলে বারবার চলে আসলে তো আমার বারবার করার দরকার হয় না, এই কারণে আইটা ধরবো, ঠিক আছে। আচ্ছা এবার আসি যে দেখো প্রথমে কাজটা কি, তুমি আগে সাজাই নিবা। সাজাবা কেমন করে ভাব, দেখো আমরা হচ্ছে cos x-টাকে বাইরে রাখবো, কারণ এটা ইউ আর এটা হচ্ছে ভি ই এক্স। তাহলে প্রথম লাইনটা আসলে আমরা ওইটার কপি করব। দেখো ডি ইউ যেটা আছে তার কি হচ্ছে বলতো ডিএক্স cos x, আবার হচ্ছে ভি অর্থাৎ ই এক্স
ডিএক্স, পুরোটার উপর আবার কি বলতো ডিএক্স। তাহলে এখানে যদি দেখো আমরা জানি e⁴x হচ্ছে এমন একটা ফাংশন যার অন্তরীকরণ করলে হচ্ছে তোমার কি হয়, অন্তরীকরণ করলে হচ্ছে তোমার যা আছে তাই হয়, আবার যোগজীকরণ করলেও যা আছে তাই হয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা তাহলে হচ্ছে কি আমাদের e⁴xই হচ্ছে, তারপর মাইনাস, দেখো এরপর মাইনাস যদি আমি দিই, এই ভিতরে দেখো cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমরা জানি যে মাইনাস সাইন এক্স, আর e⁴x এর হচ্ছে e⁴xc, তাহলে দেখো dx, কথা বোঝা যাচ্ছে? তা তুমি দেখো তো বাপ, এই যে পুরো ফাংশনটা আছে মাইনাস আছে, মাইনাসে আমি তাহলে এটা তো কি করতে পারি, cos x e⁴x মাইনাস, তুমি দেখো তো আবার এটা আবার চলে আসছে কিনা, তাহলে আমাদের এইটার কি করতে হবে, এটার হচ্ছে তোমার কি করতে হবে, যোগজীকরণ করতে হবে, অর্থাৎ তুমি দেখো আমাদের ওখানে আসছে ex, এই যে মাইনাসে মাইনাসে প্লাস লিখতে পারো তুমি, প্লাস লিখে হচ্ছে কি করবা ex sin x, এটা dx করতে হবে। আবার দেখো তো ইউভি রুল তোমাকে আবার কি করতে হবে, ফলো করতে হবে। ইউভি রুল যদি আমি এখন ফলো করতে যাই, ex cos x আমি যদি ফলো করতে যাই, তাহলে আবার কি হবে আমার, দেখো এটাও ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এটা আমাদের কি হবে বলতো, ইউ হবে, আর এটা ভি হবে, e⁴x টা ভি হবে এক্সপোনেনশিয়াল কারণে। তাহলে আমাদের আবার হচ্ছে সাজাই নিতে হবে, সাজাবো আবার আমি, আবার এটাকে এই ফাংশনটাকে আবার আমি সাজাবো, ex dx মাইনাস sin x আর হচ্ছে x dx, তাহলে পুরোটার উপর আবার dx। ওকে, তা দেখো তো এটা যদি আমরা এখন কাজ করি, আমরা হচ্ছে উপরে একটু চেষ্টা করব। আমরা এবার দেখব, দেখো নিচের ফাংশনটাকে উপরে একটু আমরা লেখার চেষ্টা করব, ex cos x, দেন হচ্ছে এটা কি হবে বলতো, আমরা জানি e⁴x এমন একটা ফাংশন যার কি ডিফারেন্সিয়েশন এবং যোগজীকরণ মানে ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন হচ্ছে সেম, অর্থাৎ দ্যাট মিন্স ex sin x ই হবে। আর এখানে যদি আমরা দেখি, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি বলতো cos x, আর e⁴x এর যোগজীকরণ হচ্ছে e⁴x dx। তো তুমি দেখো বাপ, তুমি আসলে কি করছো বলো তো, এই যে i সমান, আমরা কিন্তু i সমানে লিখতেছিলাম i, এই দেখো তুমি দেখো তো বাপ, তুমি দেখো তো আমি কেন হচ্ছে রিপিটেটিভ ফাংশন বলছি, কারণ cos x হচ্ছে কি হয়, sin x হয়, sin x এ আবার হচ্ছে তোমার cos x হয়, e⁴x থেকে যায়, এই জন্য আমরা বুঝতে পারছিলাম যে হচ্ছে এটা রিপিটেটিভ হবে, এই জন্য i ধরা আর কি। দেখো আবার চলে আসে, এটা ফুল ফাংশনটা আবার চলে আসে, তাহলে তুমি এটা এভাবে লিখতে পারবে না, i মাইনাস e⁴x cos x প্লাস e⁴x sin x মাইনাস i, এই যে পুরোটা আমরা যেটা ধরছি, এটা ধরবা অবশ্যই যে ধরি এরকম। আচ্ছা তারপর হচ্ছে কি দেখো তো, i মাইনাস i কত হচ্ছে বলো তো, টয়েস i হচ্ছে e⁴x cos x প্লাস e⁴x sin x, তাহলে কি হচ্ছে দেখো তো, e⁴x কমন যাচ্ছে, তাহলে i সমান হচ্ছে কি e⁴x/2 cos x প্লাস sin x, একদম খুব সুন্দরভাবে আমরা অ্যান্সার করে দিতে পারবো। দেখো খুব সুন্দরভাবে তোমার হচ্ছে গ নাম্বারটা তুমি পেয়ে যাবা। দেখো এরকম করেই তোমার হচ্ছে মোটামুটি ঘ নাম্বারটাও হবে। আমাদের যদি আমরা বেসিক রুলটা, কিছু রুল আমাদের খাটাইতে হবে। দেখো বাপ, কথা হচ্ছে যে e⁴x এবং cos x দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? যখন আলাদা জিনিস হবে তখন তুমি ইউভি ফলো করতে পারবা। এখন আরেকটা দেখাই যে আমাদের আরেকটা যেটা ঘ নাম্বার আসছিল, অ্যাকচুয়ালি ঢাকা বোর্ডে ঘ নাম্বার আসছিল, যদিও মানে গ নাম্বার আসছিল, যদিও আমরা খ নাম্বারের জন্য করতেছি, কারণ এই খ নাম্বারের গুলা অর্থাৎ তোমার মোটামুটি হচ্ছে যে একটু যদি হার্ড টাইপ হয় তাহলে বুঝবো যে খ নাম্বারে আসতেছে। আমাদের এরকম দেওয়া ছিল π/2 0 sin x sin 2x dx, এরকম দেওয়া ছিল, রাইট? এরকম দেওয়া ছিল। এখন কথা হচ্ছে এরকম ভাই আমি কি এটা ইউভি ফলো করব? কখনোই না। মাথায় রাখবা, যখন ইউভি কখন করবা, যখন দুইটা হচ্ছে আলাদা ফাংশন হবে। যেমন হচ্ছে e⁴x ছিল ওটা এক্সপোনেনশিয়াল, আর sin x হচ্ছে বা cos x যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রি। এখানে দেখো দুইটাই কিন্তু আমাদের ট্রাইগোনোমেট্রি, সো এ কারণে তুমি ইউভি ফলো করতে পারবা না। এই জন্য ভালো করে বুঝতে হবে যে কখন আমি ইউভি করব আর কখন ইউভি করব না। এটা আমাদের নির্দিষ্ট যোগজ বাপ। তাই এই নির্দিষ্ট যোগজ যেহেতু আছে, তা তোমাকে বলি এরকম যখন দুইটা সাইন থাকে তখন তোমাকে মনে রাখতে হবে গুণের সূত্র। আমরা ত্রিকোণমিতিতে পড়ি, দেখো 2 sin a sin b, তারপর হচ্ছে 2 sin a cos b, 2 cos a cos b, আরেকটা আছে 2 cos a sin b। এরকম চারটা সূত্র আছে, গুণের সূত্র, আমরা বলি গুণের সূত্র। এই সূত্রগুলো ভাইয়া ভালো করে মাথায় রাখা লাগবে। যদি সূত্রগুলো ভালো করে মাথায় রাখতে পারো তাহলে হয়ে যাবে। এখন কথা হচ্ছে বাপ, তুমি দেখো যদি সূত্র আকার কখন করতে পারো, যখন 2 থাকবে সামনে, তাহলে আমি কাজ করব কি বলতো, আমি হাফ নিব সামনে হাফ নেওয়ার পর 2 sin x sin
2x dx হবে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এই সূত্রগুলো কেমন হয় ভাইয়া, আমি যদি এই 4টা সূত্রের কথা বলি, 4টা সূত্র তোমাকে ভালো করে জানতে হবে। এখন আসি যে 4টা সূত্র তুমি ভাইয়া কিভাবে জানবা। প্রথমে কজের সূত্রটা ইজি অ্যাকচুয়ালি, যে ইজি কেমনে ভাইয়া, কজের সূত্রে মাথা রাখবা যে কজটা হচ্ছে কজই থাকবে। হ্যাঁ, কজই থাকবে এবং হচ্ছে এরকম হবে ভাই, একটু কেমন জানি না, যে দেখো তো কজ a মাইনাস বিটা আগে। হ্যাঁ, আর সাইন এ এবং কজের এই যে দেখো দুটাতে সাইন কজ যেখানে আছে, এখানে সূত্রটা যখন সাইন এ ধারণ করে তখন সাইনের সূত্রটা প্লাস হয়, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। দেখো সাইন কজ যখন একসাথে তখন সাইন দুটাই হবে, এবং যখন এটাকে সাইন ধারণ করে তখন হচ্ছে এটা প্লাস হবে। আবার তখন দেখো যে সাইন কজ একসাথে এবং হচ্ছে কজ যখন এটা ধারণ করে তখন এই যে মাঝখানে জাস্ট কি হবে বলো তো, মাইনাসটা হবে, মাঝখানে হচ্ছে মাইনাস হবে, সাইন এ মাইনাস বি। আর সাইন এ সাইন বি হলে ভাই তাহলে কি হবে, তাহলে মনে রাখবা এই সাইন এ সাইন বি যখন হবে তখন হচ্ছে খুব ইন্টারেস্টিংলি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি হবে। দেখো তাহলে এইটা ইন্টারেস্টিংলি এই সূত্রটা আমাদের হবে। দেখো তো আমরা বুঝতে পারছি কিনা, আই থিঙ্ক হচ্ছে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। তাহলে এখন আসি যে বাপ, তাহলে আমাদের এখন কাজটা কি, এখন যদি আমি বলি যে এই জায়গায় তুমি যদি করো, আচ্ছা লিমিটটা হচ্ছে π/2 আর 0 ছিল তাই না, π/2, হ্যাঁ π/2 0 থাকার কথা। তাহলে দেখো তাহলে আমরা একটু হচ্ছে নিচে লিখি, দেখো তাহলে হাফ π/2 0। তা এখানে তাহলে সূত্রটা তোমার কি হচ্ছে cos a মাইনাস বি, cos a মাইনাস বি। তাহলে দেখো তো কজের জানো তো যে cos মাইনাস থিটা, এটা আই থিঙ্ক জানা উচিত যে cos মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা হয়। সো মাইনাস নিয়ে ঝামেলা করার দরকার নেই। তাহলে a মাইনাস বি হচ্ছে x মাইনাস 2x, দ্যাটস মিন x, তাহলে cos x মাইনাস আর কি হবে বলো তো cos, তাহলে cos 3x যোগ করে দিবা dx, তাহলে এটা হচ্ছে dx। তাহলে আমরা আলাদা আলাদা করে করতে পারবো। দেখো ভাঙবা কেমন করে ভাইয়া, দেখো এটা সোজা সব থেকে হাফ π/2 0 cos x dx মাইনাস হাফ π/2 0 cos 3x dx। খুব সুন্দরভাবে তুমি ভাঙতে পারবা। এখন হচ্ছে একদম নর্মাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা জানি যে cos x, দেখো ভাইয়া cos x dx হলে হয় কি বলতো, sin x প্লাস c হয়, ঠিক আছে। তাহলে খুব সুন্দরভাবে তুমি জানতে পারবা। আর হচ্ছে যদি কোনো কোণ থাকে তাহলে সেটা হচ্ছে ভাগ হবে, ডিফারেন্সিয়েশনের সময় গুণ হয় আর এখানে হচ্ছে ভাগ হবে। তো এখন আসি আমি ওইটা হচ্ছে একদম ডিরেক্ট করে ফেলি। cos x এর তাহলে হবে কি বলতো, cos x টা হবে হচ্ছে তোমার হাফ আছে, cos x হচ্ছে হলে হবে sin x, ঠিক আছে। মাইনাস কিন্তু হবে না বাপ, এটা মাথায় রাখতে হবে sin x, আর এটা হবে π/2 এবং 0। আর এখানে কি আছে বলতো, মাইনাস হাফ, আর কি হবে sin 3x হবে, বাট 3টা ভাগ হবে কিন্তু, বুঝছো, মাথায় রাখবো। যোগদীকরণের সময় কি হবে, ভাগ হয়, আর অন্তরীকরণের সময় গুণ হয়, ঠিক আছে কোনটা। এখন কাজ কি মাথায় রাখবা যে আপার লিমিট যেটা থাকে, উপরে যেটা থাকে ওটা দিয়ে একবার বসাবা, মাইনাস লোয়ার লিমিটটা দিয়ে বসাবা। তাহলে দেখো হাফ সাইন π/2 আর হচ্ছে একবার সাইন 0, এইটা এখানে বসাবা যখন, তখন কি হবে বলো তো, সাইন দেখো 3π/2/3 মাইনাস সাইন 0/3। একদম খুব সুন্দরভাবে বসাইছি। এখন মানগুলো জাস্ট তোমাকে লাগবে। দেখো সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1, কিন্তু সাইন 0 ডিগ্রির মান 1 0, তাহলে 1 শুধু থাকতেছে এখানে, শেষ, এটা শেষ। তারপরে এখানে মাইনাস হাফ দিয়ে যদি দিই, তাহলে মাইনাস হাফ দিয়ে ভিতরে যদি দেখি 3π/2 আর ভাগ 3π/2 ভাগ 3 বলছে আর 0। এখন 3π/2 কথা যদি আমি বলি, দ্যাট মিনস তোমাকে বোঝাচ্ছে যে 3π/2 3, অর্থাৎ 270 ডিগ্রি বোঝাচ্ছে। তুমি দেখো যে 90 ডিগ্রির মান হচ্ছে তোমার কি হয়, 90 ডিগ্রির মান হচ্ছে তোমার 1 হয়, 180 ডিগ্রির মান কি হয়, 180 ডিগ্রির মান কিন্তু আবার হচ্ছে তোমার শূন্য হয়। হ্যাঁ, আর যখন তুমি আবার ইয়েতে আসবা তখন মাইনাস হয়, -1 হবে। তো দ্যাট মিনস আমার এখানে মান হচ্ছে -1/3 আর এটা হচ্ছে 0, ঠিক আছে। তাহলে দেখো এখানে হাফ হচ্ছে, এখানে -1 হচ্ছে প্লাস 1/6। তাহলে তোমার লসাগু যদি করি, 2 আর 6 এর লসাগু হচ্ছে কত, 2 কে 2, 3 দুগুণা 6, অর্থাৎ দ্যাট মিনস 6ই হবে, 3 দুগুণা 6 আর 6 কে 6, তাহলে হচ্ছে কত 4/6, দ্যাট মিনস 2/3 অ্যান্সার হবে আমাদের কত, 2/3। খুব সুন্দরভাবে দেখো আমরা এটা করার চেষ্টা করছি। দেখো দুইটা অঙ্ক ছিল, দুইটা অঙ্কতে আমরা কি করছি একটু বোঝার চেষ্টা করবা। প্রথমটা হচ্ছে ইউভি হলো, পরেরটা কেন ইউভি হয়নি আমরা কিন্তু সেটাও ব্যাখ্যা দিছি। ইউভি মানে হচ্ছে মনে রাখবা যে ইউভি কখন আমরা কাউন্ট করব, যখন হচ্ছে দুইটা আলাদা ফাংশন
হবে। লাইটের মধ্যে লগারিদম, ইনভার্স, তারপর হচ্ছে ট্রাইগোনোমেট্রি, তারপর এক্সপোনেনশিয়াল, ঠিক আছে, এগুলো যখন থাকবে তখন তোমার ইউভি ইউজ করবা। আর যখন এগুলোর বাইরে থাকবে তখন হচ্ছে তুমি হচ্ছে কিভাবে কাজ করবা, যখন দেখো এটা দুইটা ট্রাইগোনোমেট্রিক টার্ম ছিল, আমরা কিভাবে চিন্তা করছি, দুটো গুণ অবস্থায় ছিল, এই যে 4টা সূত্র, আমরা কিন্তু 4টা সূত্রে আপনারা দেখাই দিছি। অর্থাৎ এরকম টাইপের যে অঙ্কগুলো আসবে আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন ইনশাআল্লাহ।